গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলছেন ড. মোশাররফ। আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে বললেন কাদের সিদ্দিকী। এদিকে হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের। এবং সরকারি সব ভবন গ্রিন বিল্ডিং করতে চান পরিবেশ উপদেষ্টা। সর্বশেষ জানাবো, সোমবার রায় যাই হোক তা কার্যকর হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের বিকল্প নেই বললেন ড. মোশাররফ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে স্থিতিশীলতা ও গণতন্ত্র পুনরুদ্ধার করতে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই। আমরা জাতীয় নির্বাচন এবং গণভোট একসঙ্গে চেয়েছি। অন্তর্বর্তীকালীন সরকার তা মেনে নিয়েছে, এজন্য সরকারকে সাধুবাদ জানাচ্ছি। রোববার দাউদকান্দি সদরের শহীদ রিফাত পার্কের সামনে মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পিআর পদ্ধতিতে ভোট হলে এতে জনগণের আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে না। ধানের শীষের পক্ষে গণজোয়ার দেখে ভীত হয়ে দু-একটি রাজনৈতিক দল অযৌক্তিক দাবি তুলে নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা ষড়যন্ত্র করছে। ফেব্রুয়ারির নির্বাচনকে পিছিয়ে দেওয়া মানে দেশ ও জনগণের সর্বনাশ করা। জনগণ আশা করছে অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান করবে। খন্দকার মোশাররফ হোসেন বলেন, মানুষ গত ১৫ বছর ভোট দিতে পারেনি। আগামী নির্বাচনে ভোট দিতে উন্মুখ হয়ে আছে। তারা ভোট দিয়ে পছন্দসই একটি দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকারকে ক্ষমতায় অধিষ্ঠিত করবে। দৃঢ়তার সঙ্গে তিনি বলেন, ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সন্দেহের কোনো কারণ নেই, নির্বাচন ঠেকানোর সাধ্য কারও নেই। তিনি বলেন, জুলাই আন্দোলন নিয়ে বিএনপির অবদানকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অনেক আগেই ফ্যাসিস্ট হাসিনা সরকার পতনের ১ দফা দাবি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা সংস্কার কর্মসূচি ঘোষণা করেছেন, যা ইতিমধ্যে দেশের মানুষ সাদরে গ্রহণ করেছেন। তারেক রহমান ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন ও সরকার পতনের ১ দফার আন্দোলন কর্মসূচির প্রতি অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং তার নির্দেশেই বিএনপির নেতাকর্মীরা যোগ দিয়েছেন। দাউদকান্দি উপজেলা এবং পৌরসভা বিএনপির সব ওয়ার্ডের নেতাকর্মী, সমর্থক এবং নানা শ্রেণী-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আল্লাহর গজবের কারণেই হাসিনার পতন হয়েছে বলছেন কাদের সিদ্দিকী। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, বিএনপি, জামাত বা নতুন কোনো শক্তির কারণে শেখ হাসিনার পতন হয়নি, বরং এটি ছিল আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির ফলে এসেছে। রোববার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সম্মেলন কক্ষে নির্বাচন কমিশনের সংলাপে এসব কথা বলেন তিনি। নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান সংলাপের অংশ হিসেবে ইসির সঙ্গে বৈঠকে বঙ্গবীর কাদের সিদ্দিকী নির্বাচন কমিশনকে তার সাংবিধানিক অবস্থান মনে করিয়ে দিয়ে বলেন, তফসিল ঘোষণার পর ইসি রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান, যা সরকারেরও উপরে অবস্থান করে। নির্বাচন কমিশনের উপর জনগণের ভোটাধিকার নিশ্চিত করার গুরুদায়িত্ব রয়েছে বলে জানান তিনি। ১৫ মাস ধরে বর্তমান সরকারের ডাকে আলোচনায় না যাওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, নির্বাচনের আগ পর্যন্ত সরকারের কোনো আলোচনায় যাওয়ার প্রশ্নই আসে না। তিনি বলেন, তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন রাষ্ট্রের সর্বোচ্চ প্রতিষ্ঠান। তখন সরকারের দায়িত্ব শুধু ইসির সিদ্ধান্ত পালন করা। এছাড়া গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার সিদ্ধান্তটি একটি বড় অসঙ্গতি। ৭০-৮০% ভোটার গণভোটে অংশ না নিলে নির্বাচনই হুমকির মুখে পড়বে। অতীতে নির্বাচন কমিশন সরকারের ইচ্ছা পূরণ করেছে, যা অত্যন্ত খারাপ ছিল। বর্তমান ইসির কাছে সুযোগ এসেছে। কাদের সিদ্দিকী বলেন, শেখ হাসিনার পতন বিএনপি, জামাত বা নতুন কোনো শক্তির কারণে হয়নি, বরং এটি ছিল আল্লাহর গজব, যা তার অসন্তুষ্টির ফলে এসেছে। ক্ষমা না চাওয়ায় জামায়াতকে কোনো সম্মান নয় উল্লেখ করে তিনি বলেন, আমি খেলাফত আন্দোলনসহ সব ইসলামপন্থী দলকে সম্মান করি। তবে জামায়াতে ইসলামীকে করতাম যদি তারা মুক্তিযুদ্ধে বিরুদ্ধাচরণের জন্য জাতির কাছে ক্ষমা চাইত। হাসিনার রায়ের দিন মাঠে থাকার ঘোষণা জামায়াতসহ ৮ দলের। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে করা মামলার রায়ের দিন সোমবার জামায়াতে ইসলামী সহ জোটের ৮টি দল মাঠে থাকবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার রোববার ৮ দলের যৌথ সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে উদ্দেশ্য করে তিনি এ মন্তব্য করেন। গোলাম পরোয়ার বলেন, আমরা অতীতের কর্মসূচিতেও মাঠে ছিলাম। এবারও ফ্যাসিবাদের পক্ষে নাশকতার কোনো সুযোগ জাতি দেবে না। তারা এটার সুযোগ পাবে না। আমরা ৮ দল মাঠে থাকব। জামায়াতের ৫ দফা দাবিতে আন্দোলন বিষয়ে আয়োজন করা সংবাদ সম্মেলনে তিনি বলেন,
8 দলের পক্ষ থেকে গণভোটে হ্যাঁ বলার জন্য সিদ্ধান্ত নিয়েছে 8 দলের জোট। গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন তাতে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য জনগণের যে আকাঙ্ক্ষা তার আংশিক পূরণ হয়েছে। 8 দলের 5 দফা দাবির যেগুলো পূরণ তা আদায় কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারি সব ভবন গ্রিন বিল্ডিং করতে চান পরিবেশ উপদেষ্টা। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান সব সরকারি ভবনকে গ্রিন বিল্ডিং হিসেবে নির্মাণ ও রূপান্তর করতে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গণপূর্ত অধিদপ্তরকে 1 মাসের মধ্যে সম্পন্ন গ্রিন বিল্ডিং ম্যানুয়াল প্রণয়নের নির্দেশ দিয়ে বলেন, কোনো মন্ত্রণালয় বা অধিদপ্তর গ্রিন বিল্ডিংয়ের বাইরে গেলে চলবে না। বাধ্যতামূলক নীতি থাকলে কম পানি ব্যবহার, পর্যাপ্ত প্রাকৃতিক আলো এবং আধুনিক পরিবেশবান্ধব নির্মাণশৈলী নিশ্চিত করা সম্ভব হবে। রোববার রাজধানীর গণপূর্ত ভবনের সম্মেলন কক্ষে আয়োজিত এনভায়রনমেন্ট ম্যানেজমেন্ট, গ্রিন প্রকিউরমেন্ট অ্যান্ড গ্রিন বিল্ডিং শীর্ষক সেমিনারে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। তিনি বলেন, দেশের নির্মাণ শিল্পকে আধুনিকায়ন করতে হলে সরকারি নীতিতে পরিবর্তন আনতে হবে। লেকগুলো ড্রেনেজ ব্যবস্থার জন্য নয়, এগুলো মানুষের জন্য। প্রকৃতি ধ্বংস করে উন্নয়নের নামে বাণিজ্যিক কার্যক্রম করা চলবে না। পাশাপাশি কমিউনিটি ও সরকারের দায়িত্বের সীমানা স্পষ্ট করা জরুরি বলে উল্লেখ করেন তিনি। ইটভাটা প্রসঙ্গে রিজওয়ানা হাসান বলেন, ধানি জমিতে গড়ে ওঠা অবৈধ ইটভাটার আগুন ও ধোঁয়া দেশের সবুজায়ন নষ্ট করছে। বর্তমান সরকার দেশের ইতিহাসে সবচেয়ে বেশি ইটভাটা ভেঙে দেওয়ার ব্যবস্থা করেছে। তবে ইটের বিকল্প প্রযুক্তি ও উপকরণ প্রচার না করলে শুধু আইন প্রয়োগের সমস্যার সমাধান হবে না। উপদেষ্টা বলেন, ইটভাটা ভাঙা কোনো স্থায়ী সমাধান নয়। ব্লক ব্যবহারের বাধ্যবাধকতা আরোপ করাই টেকসই পথ। এজন্য তিনি রাজউককে ভবন নির্মাণে নির্দিষ্ট পরিমাণে ব্লক ব্যবহার বাধ্যতামূলক করার আহ্বান জানান। সোমবার রায় যাই হোক তা কার্যকর হবে বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলার রায় প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ট্রাইব্যুনাল কী রায় দেয় তা তো জানি না, তবে সোমবার ট্রাইব্যুনাল রায় যাই দিক তা কার্যকরী হবে এবং জনগণ তা মেনে নেবে। এ রায়কে কেন্দ্র করে বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরোপুরি প্রস্তুত। রোববার দুপুরে বরিশালে আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে জেলা পুলিশ লাইনসে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো বা খুবই খারাপ তা বলব না। এখন যে পরিস্থিতি আছে তা মোটামুটি সন্তোষজনক। দেশ স্বাধীনের পর থেকে ৫৪ বছরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো তা কেউ কোনোদিন বলেনি। ২-৪ দিন ধরে ২-১টা জায়গায় ঝামেলা হচ্ছে, তা সবার সহযোগিতায় নিয়ন্ত্রণে চলে আসবে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর করতে মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছে। এবার নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া শুধু প্রশাসনের উপর নির্ভর করে না, সুষ্ঠু নির্বাচনের সম্পন্নে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, সর্বোপরি জনগণের কার্যক্রমের উপরও নির্ভর করে। জনগণ নির্বাচনমুখী হয়ে গেলে কেউ তা থামাতে পারবে না। বর্তমানে বিভিন্ন জায়গায় নির্বাচনী পোস্টার হচ্ছে, কিছু দল প্রার্থী ঘোষণা করেছে, যা ভালো দিক। সুপ্রিয় দর্শক, এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।